আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারবো না। আমার ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা, এই মহান আল্লাহর এই কোরআনটা আমাদের জন্য আল্লাহ তাআলা দান করছে। এই কোরআন, এটা এখানে যে বক্তব্যটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। কোরআনটা আমাদেরকে বুঝতে হবে, এটা আল্লাহর চিঠি। এই কোরআন দিয়েই আপনার জীবন। এই কোরআনকে আপনি যদি বলেন যে কোরআন আমি এই সমস্যা করেছি, কোরআন তার সমাধান দেবে। সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে। এই কোরআন আপনাকে বুঝতেই হবে। গোটা জীবনে আপনাকে কোরআন বুঝতেই হবে। কোরআন হচ্ছে আপনার জীবনের জন্য হেদায়েত। কোরআন হচ্ছে আপনার জীবনের জন্য কি হেদায়েত। নবীজি কি বলছেন দেখেন, নবীজি বলছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তিনি যে নিজে কোরআন শেখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনের ওয়াজ আমি কি করব, কি শোনাবো আপনাকে? এই পৃথিবীতে যা কিছু আছে, যত ধন সম্পদ আছে, এমনকি গদির জন্য মানুষ পাগল না? গদি টিকানের জন্য লক্ষ লক্ষ লোক মারা হয়েছে, এও ইতিহাস পৃথিবীতে আছে, আছে আছে না? কিন্তু এটাও একটা সম্পদ, খনিজ সম্পদ। কি? তেলের খনি, স্বর্ণের খনি, টাকা পয়সা, যত সম্পদ আছে, মিল ফ্যাক্টরি, সমস্ত সম্পদ। আল্লাহ বলেন খয়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহর কোরআন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব সম্পদের চেয়ে আল্লাহর কোরআনের মর্যাদা, সম্মান, দাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এমন একটা কোরআন, এমন কোরআন আমাদের কাছে আছে, এই সম্পদ আমাদের হাতে আছে। এর ওয়াজ আমি কি শোনাবো? আল্লাহ বলে কি শোনেন, আল্লাহ কোরআনের ওয়াজ করে শুনাইতেছে। আমি আল্লাহর কথাই শুধু শুনাই আপনাদেরকে, আর কি শোনাবো? আল্লাহ বলতেছি যে দেখেন, কুল্লাউ কানাল বাহরু। সম্মানিত ভাইরা, লোকরা পিছনে বসতে কষ্ট হচ্ছে, আপনারা একটু সামনে আগাই আসেন, আর একটু আল্লাহর নাম নেন, মানুষকে জায়গা করে দেন। শীতের মধ্যে মানুষকে একটু জায়গা করে দেন, আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিছানার ব্যবস্থা থাকলে পিছনে আর একটা চট বিছাই দেন। লা ইলাহা, লা ইলাহা। আপনাদের কি কষ্ট হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআন সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, হে নবী, দুনিয়ার মানুষকে আপনি জানাই দেন। কি জানাই দেন? দুনিয়ার সমস্ত সমুদ্রগুলো যদি কালি হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ যদি লিখতে শুরু করে দেয়, গাছগুলো যদি কলম হয়ে যায়, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, কে বলছেন? কে বলছেন বলেন? আরো জোরে বলেন, কে বলছেন? আমার আল্লাহ বলেন। তাফসির আপনারা কইরেন, আমি শুধু তর্জমাটা করে যাই। আমার আল্লাহ ওয়াজ করেন, সমুদ্রগুলো যদি আমি কালি বানাই দেই, দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, আর তাম পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, তাম পৃথিবী সমুদ্রের পানিগুলো কালি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। শুধু তাই না, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দ্বিতীয়বার যদি আমি সমুদ্রগুলোকে কালি দিয়ে ভরে দেই, দ্বিতীয়বারও সমুদ্র শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমার ভাইরা, আপনারা আসছেন আমার সম্মানে না, আল্লাহর কসম, এই কোরআনের টানে আপনারা আসছেন। কি বলেন, ঠিক কিনা?
এই কোরআনের মহব্বতে আপনারা আসেন। এই কোরআনের নূর এই মাদ্রাসার মধ্যে জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। এই কোরআনের নূরের কারণে আপনাদের এই গ্রামটা একটা নূরের গ্রাম হয়ে যাবে, একটা শান্তির নীর হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন ইনশাআল্লাহ। আপনারা কি সেটা চান? আপনারা সেটা চান? তাহলে আমি আপনাদেরকে আরো দুইটা কথা শুনাইয়া আমি বিদায় নেব। আজকে আমরা প্রধান অতিথির আলোচনা শুনবো। আমি তো বিভিন্ন জায়গায় আলোচনা করি, আলোচনা শুনি, আমি তো আপনাদেরই লোক, আমি আলোচনা বেশি বাড়াবো না। আমরা প্রধান মেহমানের আলোচনা আজকে শুনবো, কি বলেন? তো আমি আপনাদের সামনে বেশি আলোচনা করব না। আমি তো সব জায়গায় আলোচনা করি, আজকে আপনাদের সামনে আজকে বেশি আলোচনা আমি করব না। দুইটা কথা বলতে চাই, কোরআন সম্পর্কে একটা, আর আমার নবী সম্পর্কে একটা কথা বলে আমি শেষ করে দেব আলোচনা ইনশাআল্লাহ। বসা আছেন এই মাটিতে 100 তলা 150 তলা 200 তলা বিল্ডিং আছে না নাই? মাটি এই বিল্ডিং নিয়ে মাটির নিচে কি গেড়ে যায়? গেড়ে যায় না। আবার এই মাটিতে যেখানে পাইপ বসায় ডিস্টিল ওয়াটার পরিষ্কার পানি বের হয়ে আসবে, কি বলেন ঠিক কিনা? এই পানিগুলা মানুষের জন্য কে রাখছেন? আল্লাহ ওয়াজ করেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহু আকবার। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? পানি যদি মাটির তলে পরতে পরতে ডিস্টিল ওয়াটার পরিষ্কার পানি বান্ধার জন্য আল্লাহ রেখে দিয়েছেন মরুভূমির মধ্যেও, এই পানি শুকাইয়ে গেলে আমেরিকার জো বাইডেন, ভারতের মোদি এই পানির ব্যবস্থা করতে পারবে? কোন ক্ষমতা আছে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ওয়াজ করেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফা ওয়া ইয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা মেলে দুটি দানা, মেলে দুটি লোক ডানা উড়িয়া বেড়াই শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সেটা না গোটাইয়া চলে, কিন্তু পরে না কবু, বলকে বা তারে শূন্যে রাখিছে, ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। দেখেন পাখিগুলা ডানা বিস্তার করে ওরে, আবার ডানাটা গুটাইয়া রকেটের মতো চলে, কে ধরে রাখে তাকে? এই ওয়াজ আল্লাহ করেছেন। সুতরাং আল্লাহর কুদরত এটা বোঝা যাবে না।